ফাইনালে 12.4 ওভারেই 1 উইকেট হারিয়ে 113 রান। মনে হচ্ছিল দলটা 200 ছাড়িয়ে যেতে পারে, কিন্তু দলটার নাম তো পাকিস্তান। এত সুখ সহ্য হয় কি সমর্থকদের? সেই দলই যারা 12.4 ওভারে 1 উইকেটে 113 রানের দল ছিল, তারা অল আউট হলো 20তম ওভারের প্রথম বলেই অল আউট হয়ে গেল 146 রানে। ভাবা যায় আসলে ফাইনালের মঞ্চ, ভারত পাকিস্তান লড়াই একেবারেই উত্তেজনায় ঠাসা ছিল। তবে যেভাবে পাকিস্তান খেললো সেটাকে আসলে একেবারেই অন্যায় বলা হয় সমর্থকদের জন্য। আমি বলবো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ অনেক পাকিস্তানি দর্শক তারা মাঠে এসেছিলেন। মোমেন্টামটা তাদের সঙ্গে ছিল। তারা শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ভারতকে জবাব দেওয়ার একটা ব্যাপার ছিল। শুরুটাও হয়েছিল তেমন। ফখর জামান, সাহেবজাদা ফারহান দারুণ শুরু করেছিলেন। সাইম আয়ুবও ডাকের বৃত্ত থেকে বের হয়ে এসে রান করেছিলেন। সাহেবজাদা ফারহান 57টা রান করেছেন, দারুণ খেলেছেন আজকে, এবং 46 রান এসেছে ফখর জামানের ব্যাট থেকে। তবে ওই ফখর জামান আউট হওয়ার পর থেকে কিন্তু পাকিস্তানের ব্যাটিংটা আর দিশা পায়নি। সাইম আয়ুব আজকে 14 রান করেছেন, সাহেবজাদা ফারহান 57, ফখর জামান 46, সাইম আয়ুব 14। এই তিনজন ছাড়া আর কোনো ব্যাটার 2 অঙ্কের রান করতে পারেননি। ভাবা যায় শুরু থেকেই একটা কথাই সবার মাথায় ঘুরছে, এমনও হতে পারে যখন দলটার নাম পাকিস্তান বলেই এটা সম্ভব তাসের ঘরের মতো ভেঙে যাওয়া, ফাইনালে দারুণভাবে শুরু করা এবং একটা বড় আশা দেখানো, অনেক সম্ভাবনার কিন্তু কথা চলছিল। আমরা যখন দুবাই স্টেডিয়ামের প্রেস বক্সে ভারত এবং পাকিস্তানের জার্নালিস্টদের সঙ্গে কথা বলছিলাম, সবার মুখেই একটা কথা ছিল, ফাইনালটা জমবে বেশ। এবং তা হচ্ছিল। যখন ফখর আর সাহেবজাদা ফারহান খেলছিলেন তখন কিন্তু একেবারেই সবার মনেই কিন্তু একটা দারুণ ম্যাচের আশা কিন্তু বেশ ভালোভাবে ছিল, এবং সেটা হবারই কথা ছিল যদি না পাকিস্তানের মতো খেলতো। পাকিস্তান বরাবরই এরকম আনপ্রেডিক্টেবল দল, এবং তারা যেভাবে ফাইনালের মঞ্চে যেভাবে আসলে কলাপসটা হয়েছে সেটা এক কথায় অবর্ণনীয়। এটাকে ম্যাসাকার বলা যায়, যে আসলে খুবই দুঃখজনক। যদি আপনি পাকিস্তানের সমর্থক হয়ে থাকেন, একেবারেই এটা মেনে নেওয়ার মতো নয়। যেমনটা বলছিলাম, 12.4 ওভারে 113 রান 1 উইকেট, সেখান থেকে সেই দল যারা এমন দাপুটে শুরু করলো ফাইনালের মতো মঞ্চে, তারা কিনা 146 রান করতেই অল আউট হয়ে গেল। কুলদীপ যাদব, যার কথা বলতেই হয়, দারুণ খেলেছেন। প্রথমে একটু খরুচে ছিলেন, কিন্তু শেষ ওভারে বেশ কয়েকটি উইকেট তুলে নিয়েছেন। জসপ্রীত বুমরা শেষের দিকে হারিস রউফকে আউট করে যে উদযাপনটা করেছেন, সেটা নিয়েও চর্চা হবে, নিশ্চয় চর্চা হবে। পাকিস্তানের এমন ব্যাটিংয়ের ব্যাখ্যা কি সেটা জানার চেষ্টা করবে অনেকে। তবে পাকিস্তানের খেলার ব্যাখ্যা কি সবসময় থাকে না। আজও ব্যাখ্যা ছিল না, পাকিস্তানের ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যাই হতে পারে না। শিহাব হাসান খান, ক্রিকেট 97, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।